কুচু পুচু কিউটের ডিব্বা। তো নমস্কার বন্ধুরা, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের বুড়ো আঙ্গুল দেখি আজকের দিনটা শুরু করলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে মাল কিনতে হাওড়ার উদ্দেশ্যে। ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওঠানামা তো জীবনের অঙ্গ। একটু আগেই ছিলাম উপরে, এখন আবার নেমে গেছি নিচে। ট্রেনের জন্য অপেক্ষা করছি, কিন্তু ট্রেন আর ভালো সময় দুটোর কোনোটাই আসছে না। এরপর ট্রেনের মধ্যে উঠে দেখি পাল বংশের শেষ সম্রাট নাড়ুগোপাল ট্রেনের কামরায় শুয়ে আছে। ওরই সময় ভাই কাটিয়ে নে, বড় হলেই জীবনটা বাঁশবাগান হয়ে যাবে। এই বলতে বলতে চলে আসলাম হাওড়াতে। পৌঁছানো মাত্রই এক পুলিশ মামা দেখি আমার দিকেই আসছিল, কিন্তু আমি তো বীর সাহসী, তাই ভয় না পেয়ে বুক চিতিয়ে এগিয়ে গেলাম। হাওড়া ময়দানে চলে এসেছি। সামনে দেখি SVF এর সিনেমা হল। আঙ্কেল স্যান্ডো গেঞ্জি পরে দেবের মতো বডি নিয়ে ধূমকেতু সিনেমা দেখতে যাচ্ছে, কিন্তু তাতে আমার কি, আমি তো জিদ্দার ফ্যান। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আমি আমার লক্ষ্যে অবিচল। না, চুল ঠিক করাটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য মাল কেনা। তাই মলকে সামনে রেখে আমি চলে আসলাম বাঁ দিকে মাল কিনতে। মার্কেটে এন্ট্রি নিয়ে নিয়েছি, এবার সবাই বুঝতে পারবে কে এসেছে। দিয়ারাপাড়া সেট আমি, অত সোজা না। মাল কেনা হয়ে গেছে, তাই একটু ধুয়োনো চা খাচ্ছি। সামনে দেখি এক কর্তা তার গামছা থেকে কি একটা জিনিস বের করে আরেকজনকে দিচ্ছে। ভীষণ সাসপেসিয়াস ব্যোমকেশ। এরপরে মাল কেনা হয়ে গেলে আবার ট্রেনে চেপে পড়ি। ভীষণ টায়ার্ড থাকার কারণে পুরো কামরাটাই রিজার্ভ করে নি। ভেরি রিচ ব্রো। এরপরে এক আঙ্কেল এসে কাটোয়া যাবে নাকি জিজ্ঞেস করলে আমি দেখে ধ্যাত বলে তাড়িয়ে দিই। যাই হোক, অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি। আর এই নাও তোমরা একটু রাতে নবদ্বীপ ধাম স্টেশনটা দেখে নাও, আর দেখা হয়ে গেলে সাবস্ক্রাইবটা করে দিও। বাই।